এখন আমরা কি করব? আমরা ভাওয়ালের সাথে কনসোনেন্টের সংমিশ্রণ করব এবং দেখব কি রকম উচ্চারণ হয়। কনসোনেন্টের সাথে ভাওয়ালের সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে এটা আমরা দেখব। ওকে, চলেন সামনে যাওয়া যাক। এই যে দেখুন, এখানে বি, প্রথমে বি অক্ষর নিলাম কেন? বি অক্ষর নেওয়ার কারণ হচ্ছে আ, মানে এ অক্ষর যেটা আ, আ অক্ষর তো হচ্ছে ভোকালে, আ অক্ষর হচ্ছে ভাওয়াল। তো আমি তো ভাওয়ালের সংমিশ্রণ করব কনসোনেন্টের সাথে, অতএব কনসোনেন্ট নিয়ে আমি কাজ করব। পাঁচটা ভাওয়াল, যে পাঁচটা ভাওয়াল রয়েছে, পাঁচটা ভাওয়াল এই 17টা কনসোনেন্টের সাথে যুক্ত করে দেখবো যে কিরকম উচ্চারণ করে। ওকে, এখানে দেখুন বি অক্ষর। তো এই যে বিতে কি উচ্চারণ করে? ভ। বিতে ভ আমরা একটু আগে দেখেছি কি, বি অক্ষরের উচ্চারণ বাংলা ভয়ের মতো হয়। ওকে, বিতে কি হবে? ব। তো আমি একটু আগে দেখেছি যে আ, আ যে অক্ষর, আতে কি? আতে হচ্ছে আকার। তাহলে আমি যদি বি, বি থেকে যদি কনভার্ট করি, বি থেকে যদি ব তৈরি করি, আতে কি হবে? আকার। তো সেক্ষেত্রে কি হবে? বি আ কি হবে? পা। ওকে, তারপরে এই যে বিতে হচ্ছে, এই যে বি, বিতে হচ্ছে ব, আর এতে হচ্ছে একার, তাহলে কি হলো? বে। এই যে বি, বিতে কি? বিতে হচ্ছে ব, আর ইতে হচ্ছে রস্বইকার, কি হবে? বি। এই জন্য আপনাদের কি করতে হবে? এই যে ভোকালের উচ্চারণটা ভালো করে দেখতে হবে যে হাওয়াইলে বা কোন ভোকালে কিরকম উচ্চারণ হয়, মানে কোন কার হয়। আর ইটালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো হয়। সরি, বুঝতে পেরেছেন? এই যে দেখুন, বিতে হচ্ছে ব। এখানে বলতে পারেন স্যার অ, অ এর কোনো আকার ইকার নাই। এই যে বি, বিতে শুধু ব হইতো, কিন্তু অ যুক্ত করেও কি হয়েছে? ব। এই যে বিতে হচ্ছে ব, আর উতে হচ্ছে রসুকার, কি হলো? উ। এটা কিন্তু একটু আগে আমি দেখিয়েছি আপনাদেরকে, হ্যাঁ, যে কোন ভাওয়াল কিরকম উচ্চারণ করবে। একটু আগে আমি দেখেছি। এই যে দেখুন, আতে আকার, এতে একার, ইতে ইকার, অতে অকার, হুম, অতে নাইকার, উতে কার। আচ্ছা, এরপরে দেখুন, এখন যদি আমরা দ্বি অক্ষর দেখি, কারণ আ, বি, সি বলতে পারেন স্যার সি অক্ষর কই? ওই সি অক্ষর উচ্চারণ দুই ধরনের হয়, সি অক্ষরটা একটু পরে দেখছি, ঠিক আছে? এই যে দেখুন, দিতে হচ্ছে দ, দিতে যেহেতু দ হয়, এর সাথে আকার দিলে কি হবে? দা। আকারটা কোথা থেকে আসবে? আ থেকে। ওকে, দিতে হচ্ছে দ, আতে হচ্ছে আকার, তাহলে কি হলো? দা। দিতে হচ্ছে দ, এতে হচ্ছে একার, তাহলে কি হলো? দে। দিতে হচ্ছে দ, ইতে হচ্ছে ইকার, কি হলো? দি। এইটা হবে দ, এটা হবে দু। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে ফ, মানে এফ এ, এফ এ তে কি অক্ষর হয়? ফ। এই যে দেখুন, এফ এ তে যদি ফ হয়, আতে হবে আকার, তাহলে কি হবে? ফা। এফ এ তে যদি ফ হয়, এতে হবে একার, কি হবে? ফে। এফ এ তে যদি ফ হয়, ইতে হবে ইকার, ফি। এফ এ অ, ফ। এফ এ উ, উ। এভাবে আমাদেরকে কি করতে হবে? প্রনাউন্সিয়েশন করতে হবে, আমাদেরকে উচ্চারণ করতে হবে। এই যে আমরা এই বিষয়টা দেখলাম, এখন দেখুন এখানে আমরা কি করতে পারবো? উচ্চারণ তৈরি করতে পারবো। কিরকম? এই যে দেখুন, দি এ দা। তা আমি যদি দা দিয়ে উচ্চারণ করি কিভাবে হবে? দি এ দা, দি ই তি, কি হলো? দাদি। ওকে, আমি যদি দাদু উচ্চারণ করি, তাহলে দি এ দা, দি ইউ, কি দু, দাদু। ওকে, এই যে আমি যদি ফুফা উচ্চারণ করি, এফ এ উ, ফু। এফ এ আ, ফা, কি হলো? ফু, ফা। বুঝতে পেরেছেন? আমি যদি বাবু উচ্চারণ করি,
এই যে বি আ বা, বি উ, সরি বি উ, কি হলো বু, বাবু। বিষয়টা সহজ না, এভাবেই কিন্তু উচ্চারণ হবে। প্রথমে আমাদেরকে ছোট উচ্চারণ, মানে এটাকে সিলি ভাওয়েল বলা হয়। ওকে, আমাদের শর্ট উচ্চারণ যেটা, যে কনসোনেন্টের সাথে ভাওয়েলের সংমিশ্রণ করে যে উচ্চারণটা হয়, শুধু সংক্ষিপ্ত উচ্চারণ যেটা সিলিবাওয়াল, সিল্লাবা বলা হয় আর কি। আমরা যদি এই ছোট ছোট সিল্লাবাটা শিখি, এরপরে একটার সাথে একটা সংমিশ্রণ করে আমরা কি করতে পারবো, বড় উচ্চারণ করতে পারবো। আর এই টেকনিকটা যদি আমরা আমরা অবলম্বন করি, তাহলে আমাদেরকে আর ইতালিয়ান ভাষার কোনো শব্দের উচ্চারণ শিখতে হবে না। আমরা যখন ইংরেজি শিখেছি তখন আমরা প্রত্যেকটা শব্দের এই উচ্চারণ মুখস্থ করতে হয়েছে, কারণ আমাদেরকে এই নিয়মে উচ্চারণ শেখানো হয় না। হ্যাঁ, আমরা এইভাবে শিখেছি যে ডি উ জি ডগ, সি এ টি ক্যাট, এম ও টি এইচ ই এ মাদার, এভাবে আমাদেরকে উচ্চারণ করতে হয়েছে। আর আমি যে টেকনিকে শিখাচ্ছি, এই টেকনিকে আপনাদেরকে আর উচ্চারণ শিখতে হবে না। আপনাদের ইতালিয়ান ভাষায় যত বড় বড় উচ্চারণ রয়েছে, 10 অক্ষর, 20 অক্ষর, 15 অক্ষর, যে অক্ষরের শব্দ হোক না কেন, আপনারা অনায়াসে উচ্চারণ করতে পারবেন এই টেকনিকটা অবলম্বন করে। ওকে, আচ্ছা। তো কনসোনেন্টের সাথে ভাওয়েলের সংমিশ্রণ করলে এরকম উচ্চারণ হয়। আমি আরো আরো দেখছি। এই যে দেখুন, ছি অক্ষরটা দেখলাম, ছি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হবে। ছি অক্ষরের উচ্চারণ কখনো কখনো চয়ের মতো হবে, ছি অক্ষরের উচ্চারণ কখনো কখনো কয়ের মতো হবে। কখন চয়ের মতো হবে? ছি অক্ষরের পরে যদি, আচ্ছা এই বিষয়টা আমি ক্লিয়ার করে নেই, তাহলে আপনাদেরকে দেখাই কখন কখন চয়ের মতো হবে, কখন কয়ের মতো হবে। এই যে দেখুন, ছি অক্ষরের উচ্চারণ চয়ের মতো কখন হবে? ছি অক্ষরের পরের অক্ষর যদি এ, এই যে এ, এ হচ্ছে ইতালিয়ান ভাষায় হচ্ছে এ, ইংরেজি ভাষায় কিন্তু ই, অতএব অ্যাটেনশন থাকবেন, প্রথম ক্লাস তো একটু ঝামেলা হতে পারে। ছি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই, এটা ইংরেজি আই, হ্যাঁ এ কিংবা ই অক্ষর হয়, তাহলে ছি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে। চয়ের মতো কখন হবে? আমাদের খেয়াল করতে হবে যে শব্দের, শব্দ কি, যে সি অক্ষরের পরে কোন অক্ষর রয়েছে, এ কিংবা ই অক্ষর আছে কিনা। এ কিংবা ই অক্ষর যদি থাকে তাহলে সি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে। আর এ কিংবা ই অক্ষর যদি না থাকে তাহলে সি অক্ষরের উচ্চারণ কি, কয়ের মতো হয়ে যাবে। ওকে, তাহলে কয়ের মতো কিভাবে হবে? সি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর না হয়ে অন্য কোনো অক্ষর হয়, আরো সহজে বলছি, সি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর খুঁজে না পাওয়া যায়, এ কিংবা ই অক্ষর না থাকে, তাহলে কয়ের মতো হয়ে যাবে। আর সি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে, তাহলে সি অক্ষরের উচ্চারণ চয়ের মতো। বিষয়টা সহজ না? আমাদের মাথায় কি রাখতে হবে? সি অক্ষরের পরে কোন অক্ষর রয়েছে, সি অক্ষরের পরে কি এ অক্ষর রয়েছে, সি অক্ষরের পরে কি ই অক্ষর রয়েছে। এ কিংবা ই অক্ষর যদি থাকে তাহলে সি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে। এ কিংবা ই অক্ষর যদি না থাকে তাহলে সি অক্ষরের উচ্চারণ কয়ের মতো হয়ে যাবে। ওকে, বিষয়টা ক্লিয়ার? আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমরা এবার যে বিষয়টা দেখবো তা হচ্ছে ছি অক্ষরের উচ্চারণ কিরকম ভাবে হয়। মানে কনসোনেন্ট, সি যে কনসোনান্টে, সি যে কনসোনেন্ট, যার সাথে ভাওয়াল গুলো সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে। দেখুন, সি ই, এখানে ই আসলো কেন? আমি একটু আগে বলেছি যে ছি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে তাহলে ছি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে। এখানে চয়ের উচ্চারণ করতে গিয়ে আমাদেরকে ই অক্ষর আনতে হয়েছে, মানে ইতালিয়ান যে ভাষা, যারা ভাষাবিদ ছিল, যারা ভাষাটা লিখেছে, তাদেরকে ই অক্ষরটা যুক্ত করতে হয়েছে। ই অক্ষরটা যদি যুক্ত না করতো তাহলে ছি অক্ষরের উচ্চারণ কয়ের মতো হয়ে যেত। এই যে ছি আকা, হ্যাঁ এখানে ছি এচে, এখানে ছি এচে, এখানে কেন ই অক্ষর যুক্ত করা হয় নাই? এই জন্য যুক্ত করা হয় নাই। ছি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে তাহলে ছি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে। তো আমার তো এখানে এ অক্ষর রয়েছে, আমাকে তো আর ই অক্ষর যুক্ত করতে হবে না। তারপরে চি ই, কি চি, এখানে ই অক্ষর রয়েছে, আমাকে নতুন করে কোনো অক্ষর যুক্ত করতে হবে না। তারপরে চি ই অ, চ, এখানে চ উচ্চারণ করতে আমাকে কেন ই অক্ষর যুক্ত করা হয়েছে? কারণ ই অক্ষর যদি যুক্ত না করা হয় তাহলে চ এর উচ্চারণ কি হয়ে যাবে, এই যে ক হয়ে যাবে, চি অ ক। তারপরে চি ই উ, চু, এখানে ই অক্ষর এই জন্য যুক্ত করা হয়েছে। যদি যুক্ত না করা হয় তাহলে চ এর উচ্চারণ হবে না, হয়ে যাবে কু। আচ্ছা, এই যে দেখুন, ছি ই আচা, ছি এচে, ছি ইচি, ছি ই অচো, ছি ই ও চু। আর কা কিভাবে হবে? ছি আকা, আর ছি আকা এ কে, এখানে আবার আক্কা যুক্ত করা হয়েছে কেন? যদি আক্কা যুক্ত না করা হয়, যদি আক্কা যুক্ত না করা হয় তাহলে ছি এ চে হয়ে যাবে, চে, এই যে এটার মতো হয়ে যাবে। এই জন্য আবার এখানে একটা আক্কা আক্কা যুক্ত করা হয়েছে। এই যে ছি অক্ষর এবং জি অক্ষর, ছি অক্ষর এবং জি অক্ষরের উচ্চারণ শুধু এখানে শেষ না, গ্রামাটিক্যালে গিয়ে ছি অক্ষর এবং জি অক্ষরের ঝামেলা পাবেন।
ওকে, ছি অক্ষরের ঝামেলা গ্রামাটিক্যালে গিয়ে পাবেন, টেন্সে গিয়ে পাবেন, আর অন্য অন্য সাইডে পাবেন, আর্টিকেলে পাবেন। হ্যাঁ। আচ্ছা, এই যে প্রিপোজিশনে পাবেন, এই যে ছি, ই, ছি আকা ই, এখানে কি, 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 ছি অ ক, ছি উ, কু, এগুলো একটু অ্যাটেনশন হয়ে দেখে শিখে নেবেন। হ্যাঁ। তাহলে আমরা আ অক্ষর দেখলাম, বি, ছি, দি অক্ষর দেখলাম, এবার আমরা দি অক্ষর দেখলাম। তো দির পরে হচ্ছে ই, ই, এফ, এফ অক্ষর আমরা দেখে আসলাম, জি অক্ষর। এই যে জি অক্ষরের কিন্তু সেম, জি অক্ষর আর সি অক্ষর সেম। এই যে দেখুন জি অক্ষরের উচ্চারণ, জি অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে? জি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয়, সি অক্ষরের মতোই কিন্তু জি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর হয়, তাহলে জি অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। আর জি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর না হয়, কোন অক্ষর হয়, অর্থাৎ জি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর না থাকে, তাহলে জি অক্ষরের উচ্চারণ গয়ের মতো হবে। কথা ক্লিয়ার? এটা কিন্তু সি এর মতোই। এই জি এবং সি খুবই ঝামেলাযুক্ত অক্ষর, আর এই এই দুইটা অক্ষরের কাহিনী করতে আমাদের গ্রামাটিক্যালও গিয়ে ঝামেলা পোহাতে হবে। ওকে। আচ্ছা, সমস্যা নেই, আমরা খুব সহজে শিখতে কিন্তু সহজে, জির পরে এ কিংবা ইয়ে থাকলে জ, আর এ কিংবা ই না থাকলে গ। সহজ না? সহজ। আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। ওকে, জি অক্ষরের উচ্চারণটা দেখে আসি। এই যে দেখুন, সি এর মতোই, আপনারা জাস্ট দেখে নিবেন। এই সি এর মতোই, এই যে জি এর পরে ই, ই কেন দেওয়া হয়েছে? জ্বর উচ্চারণ করার জন্য, নতুবা গা হয়ে যেত। জির পরে এ আছে, এই জন্য জ্বর উচ্চারণ হয়েছে। যে জির পরে ই আছে, জি হয়েছে জি, ই অ, এখানে নতুন করে ই দেওয়া হয়েছে, নতুবা গ হয়ে যেত। জি, ই, ও, জু। এই যে উচ্চারণ গুলো একটু কষ্ট করে দেখে শিখে নেবেন। হ্যাঁ। আর ইয়ে করবেন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি হচ্ছে আপনাদের গ্রুপে ইয়ে করব, গ্রুপে হচ্ছে পিকচার গুলো, স্লাইড গুলো দিয়ে দিব। ঠিক আছে, গ্রুপে আপনাদেরকে স্লাইড গুলো দিয়ে দিব। আর আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নিতে পারলে তো ভালো, আমার কষ্ট কম হবে আর কি। আচ্ছা, এরপর এই যে দেখুন, এলে অকর, এলে আ লা, এলে এ লে, এলে ই লি, এলে অ ল, এলে উ লু, এমে, এমে আ মা, এমে এ মে, এমে ই মি, এমে অ ম, এমে উ মু, এনে আ না, এনে এ নে, এনে ই নি, এনে অ ন, এনে ও নু। এই যে আমি যদি নানা উচ্চারণ করি, তাহলে এনে আ না, এনে আ না, না না। যদি নানি উচ্চারণ করি, এনে আ না, এনে ই নানি। যদি মামা, মামা উচ্চারণ করি এম এ আ মা, এম এ আ মামা। যদি মামি উচ্চারণ করি এম এ আ মা, এম এ ই মামি। আমি যদি বলি মিয়ামি, তাহলে কিভাবে হবে? এই যে মিয়া, সাথে এখানে আ দিলাম, এরপরে হচ্ছে আবার আবার হচ্ছে মিয়ামি। আমি যদি বলি মালে, মালে মানে খারাপ, তাহলে এই যে এম এ মা, এলে এ, এলে এলে, কি হলো? মালে। আমি যদি বলি আমি যদি বলি হচ্ছে লানা, লানা মানে হচ্ছে আপনার ওই জাহাজে তোলা জাতীয় একটা ইয়ে আছে, লানা। ঠিক আছে। এ, আপনার হচ্ছে ওয়েদার, ওয়েদারকে ইয়ে করে আর কি, ঠান্ডা এবং গরমকে এ, আটকায়। এই যে লানা, দেখুন এলে এ লা, তাহলে আমি না পাবো কিভাবে? এই যে এনে আ না, লানা। ঠিক আছে। আমি যদি বলি লাল, তাহলে কি হবে? এল এ লা, এখানে আরেকটা এল যুক্ত করে দিব, লাল। আচ্ছা, এভাবে হচ্ছে আমাদের উচ্চারণটা করতে হবে। তারপরে আমরা যে অক্ষরটা দেখবো, তা হচ্ছে পি। এই দেখুন, পি আ পা, পি এ পে, পি ই পি, পি অ প, পি ও পু। এখানে যে কু অক্ষরের যে উচ্চারণটা, কু অক্ষরের উচ্চারণটা কি হবে সবসময়? কু কিরকম হবে? কুয়া, কুয়ে, কুই, কুয়, এই চারটা উচ্চারণ হবে, অন্য উচ্চারণ হবে না। হ্যাঁ, কুয়া, কুয়ে, কুই, কুয়, মানে কিউ অক্ষরের উচ্চারণ। কিউ, এটাকে ইটালিয়ান ভাষায় বলা হয় কু। কু অক্ষরের উচ্চারণ বাংলা ক এর মতো হবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, যে কু অক্ষরের যখন উচ্চারণটা আসবে, যখন কু অক্ষরটা আসবে, কু অক্ষর একা আসবে না, কু অক্ষরের সাথে উ অক্ষরটাকে নিয়ে আসবে। কু অক্ষরের সাথে উ অক্ষর নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে এটার উচ্চারণ ক এর মতো হবে, কু অক্ষরটা উ অক্ষরটাকে নিয়ে আসবে। তাহলে এটা, এই দুটা মিলে কি হলো? কু। এরপরে কি হলো? কা। এরপরে হলো আ, তাহলে কি হবো? কুয়া। এই যে কু, এরপরে এ, তাহলে কি হলো? কু এ। কু, তারপরে ই, কি হলো? কুই।
কু অ কুয়। ওকে। রে এর উচ্চারণ র এর মতো, তাহলে 29 তার র আকার কি হলো রা। রে আ রা। রে এ রে। রে ই রি। রে অ র। রে উ রু। সময় অল্প, যার ধরুন বেশি করে বোঝাতে পারছি না। হ্যাঁ? আর প্রথম দিন এত বেশি দেখালেও আপনাদের মাথায় ঢুকবে না, সব মাথার উপর দিয়ে চলে যাবে। খুব সহজ, অল্প সময় দেখে শেষ করে দিব, আর হচ্ছে 2-1 মিনিট। এই যে দেখুন, এস এ অক্ষরের উচ্চারণ 3 ধরনের হবে। এস এ অক্ষরের উচ্চারণ 3 ধরনের হবে। এস এ আ সা। এস এ এস এ। এস এ ই সি। এস এ অ স। এস এ উ সু। ওকে। আবার এস এ অক্ষরের উচ্চারণ জয়ের মতো যখন হবে, এস এ আ জা। এস এ এ জে। এস এ ই জি। এস এ অ জু। এস এ উ সু। এখন বলতে পারেন স্যার, এস এ আ সা আবার এস এ আ জা কখন হবে? এটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখবো। এস এ এস এ। এস এ এস জে কখন হবে পরবর্তী ক্লাসে দেখবো। এই বিষয়টা জানতে পারলে আমাদের ভাষার মানে উচ্চারণের যে বিষয় এটা শেষ হয়ে যাবে। এরপরে এস এ উচ্চারণ আবার স্বর মতো কখন হবে? এস এ উচ্চারণ স্বর মতো হবে যদি এস এ অক্ষরের পরে এস এ অক্ষরের পরে সি অক্ষর থাকে, আর সি অক্ষরের পরে যদি ই অক্ষর থাকে, তাহলে এস এ অক্ষরের উচ্চারণ স্বর মতো হবে। এটা পরবর্তী ক্লাসে আমরা দেখবো। এটা জাস্ট আপনি স্ক্রিনশট দিয়ে শিখে নিন। এরপরে তি অক্ষরের উচ্চারণ। এই যে দেখুন, তি অক্ষরের উচ্চারণ তি আতা। তি এ তে। তি তি ত তু। ভ অক্ষরের উচ্চারণ ভা ভে ভি ভ ভু। এগুলো জাস্ট হচ্ছে দেখে দেখে শিখে নিবেন। এরপরে জেতা অক্ষরের উচ্চারণ। জেতা আ জা। জেতা এ জে। জেতা এ জি জ জু। আবার সা সে সি। এখন কথা হচ্ছে জেতা অক্ষরের উচ্চারণ যাও হবে আবার সাও হবে। সেও হবে আবার সেও হবে। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আজকে সব দিলে আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। অনেকে নতুন, অনেকে বাংলাদেশ থেকে ক্লাস করছে, অনেকে একদম নতুন, কিছুই জানে না। তাদের পক্ষে এতটা লোড নেওয়া সম্ভব হবে না। ওকে। পরবর্তী ক্লাসে আমরা কি দেখবো? পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে এস অক্ষরের উচ্চারণ কেন 3 ধরনের হয়েছে, আর কোনটা কখন হবে। জেতা অক্ষরের উচ্চারণ মানে জেড অক্ষরের উচ্চারণ কেন 2 ধরনের হয়েছে, কোন অক্ষরটা কখন, কোন অক্ষরের উচ্চারণ কখন কিভাবে হবে। তারপরে সি অক্ষরের উচ্চারণ। সি অক্ষরের উচ্চারণ তো আজকে একটু বলে দিয়েছে, এটা আগামী ক্লাস না দেখলে হবে। আগামী ক্লাসে আমরা জেতা এবং এস অক্ষরের উচ্চারণ দেখবো, তাহলে আমাদের উচ্চারণের কাজ শেষ। ওকে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আপনারা কি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। জি স্যার, ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আজকে প্রথম ক্লাস তো হুম। আজকের মতো এতটুকুই। আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে, আপনারা শিখে আসবেন যে আলফাবেতো ইতালিয়ানো, ইতালিয়ান বর্ণমালা। এরপরে হচ্ছে ভাওয়াল কয়টি, 5টি ভাওয়ালের কাজ কি, কোন ভাওয়ালে কোন কাজ দেয়। এরপরে হচ্ছে বাংলা কোন অক্ষর ইতালিয়ান কোন অক্ষরের মতো, ইতালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো। এরপরে হচ্ছে কনসোনান্টের সাথে ভাওয়ালের সংমিশ্রণ করলে কিভাবে উচ্চারণ করে, বা কোন কনসোনান্টের সাথে কোন ভাওয়ালের সংমিশ্রণ করলে কিভাবে উচ্চারিত হয়। এটা হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। এটা আপনারা আগামী ক্লাসে আমাকে দিবেন, মানে পড়াটা শিখে আসবেন, আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আজকের মতো এত।